পথে শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে। এত কামনা, এত সাধনা, কোথায় মিশে, কি আছে আছে শেষে পথে। ডিউটি পরে কাঁদার, সম্মুখে ঘন আঁধার। ডিউটি পরে কাঁদার, সম্মুখে ঘন আঁধার। পার আছে গো পার আছে, পার আছে কোন দেশে, কি আছে আছে শেষে পথে। আজ ভাবি মনে মনে, মরীচিকা অন্বেষণে, হায় আজ ভাবি মনে মনে, মরীচিকা অন্বেষণে, হায় বুঝি তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সেই। বুঝি তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সেই। হাল ভাঙা পাল ছেঁড়া ব্যথা, চলেছে নিরুদ্দেশে, কি আছে আছে শেষে পথে। শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে আছে শেষে পথে। সাধুদের কথা শুনেছেন? ওদের খুব হালকা হাসির কথা শুনে। একবার একটি গানের স্কুলে গান শেখাতে গিয়েছিলাম। একবার একটি গানের স্কুলে গান শিখতে গিয়েছিলাম। সেই স্কুলের একজন ওস্তাদের কাছে ধ্রুপদ খেয়াল শিখবো এইরূপ ইচ্ছা ছিল, কিন্তু মনের আশা মুকুলেই চলে গেল। ওস্তাদজির প্রিয় ছাত্র হওয়া সত্ত্বেও আমারই বুদ্ধির দোষে সেই স্কুলে গান শেখা আর হলো না আমার। ব্যাপারটা গোড়া থেকেই বলি। আমি তখন বিজলি পত্রিকার সম্পাদক। ওই স্কুলের পরিচালক মহাশয় একদিন আমাকে বললেন, আপনি আমাদের স্কুলে ওস্তাদজির গান শিখুন, মাইনে দিতে হবে না, পয়সা দিতে না হলে 20 পর্যন্ত খেতে পারি। কিরকম লোক দেবে, বলছে পয়সা যদি না দিই তাদের 20ও খেতে পারি, পয়সা যদি না দিতে হয়, পয়সা যদি না দিতে হয় 20 পর্যন্ত খেতে পারি। গান তো আর প্রিয় জিনিস। এ কথা একদিন বৈকালে জানিনি সেটা বিশুদ্ধারের বারবারা ছিল কিনা। বিশুদ্ধারের বারবারা হলে খুব কিছু বিপত্তি বোধ হয় আর কি, জানি না সেদিন বিশুদ্ধারের বারবারা ছিল কিনা। ওস্তাদজির কাছে গিয়ে পরিচালক মহাশয় আমার পরিচয় করিয়ে দিয়ে সেখান থেকে চলে এলেন। ওস্তাদজি আমাকে বললেন, আপনি ধ্রুপদ খেয়াল কিছু জানেন? দু একটি জানি বটে,
কিন্তু না পড়ে পণ্ডিত হওয়া হয়েছে। কোনো ওস্তাদের কাছে পদ্ধতি মতো গান শিখিনি। একবার সুযোগ হয়েছিল রাধিকা প্রসাদ গোস্বামী মহাশয়ের কাছে গান শেখার, তিনি নিজে থেকেই শেখাতে গিয়েছিলেন, কিন্তু একটি দিনও যেতে পারেনি তার। ওস্তাদ এই বিজ্ঞের মতো বললেন, বেশ করেছেন, ও কি আর গাইতে পারে না? ওর তো গলায় নেই, শুধু নাক। গোসাইজির প্রতি এই অশোভন উক্তি শুনে আমি মনে মনে ওস্তাদজির উপর চটে গেলাম, কিন্তু মনের অবস্থা আর তাকে জানতে দিলাম না। ওস্তাদজি স্কুলে উচ্চ শ্রেণীর আমাকে ভর্তি করে নিলেন। দু একটি গানও শিখলাম ওস্তাদজির কাছে। ওস্তাদজির যত্ন করে শেখাচ্ছেন আর আমিও মন দিয়ে শিখছি। উচ্চ শ্রেণীর ছাত্র হলে আমি মাঝে মাঝে নিম্ন শ্রেণীতে গিয়ে বসে থাকতাম, বিশেষ করে যে শ্রেণীতে যখন রবীন্দ্রসঙ্গীত শেখানো, আমি চুপটি করে সেই শ্রেণীতে বসে দু একটি রবীন্দ্রসঙ্গীত শিখে নিতাম। একদিন নিম্ন শ্রেণীতে বসে আছি, রবীন্দ্রসঙ্গীত শিখিয়ে মাস্টারমশাই চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে আবির্ভূত হলেন আমার সেই ওস্তাদজি। শুনলাম তিনি একটি চতুরঙ্গ শেখাবেন। আমি বসেই রইলাম। ওস্তাদজি তার আসনটিতে বসে একটি ছাত্রকে জিজ্ঞেস করলেন, তোমার হাতে ওটা কী বই হে? আগে স্বরলিপি বই। কার গানের স্বরলিপি? রবীন্দ্রনাথ। ওস্তাদজি আপন মনে বলতে পারবেন, হো, মনে করেছিলাম লোকটার মৃত্যুর পর এই জিনিসটা দেশ থেকে উঠেই যাবে, আর তার আবার স্বরলিপি করে, বই করে ছাপিয়ে রেখেছে। আবার রবীন্দ্রনাথ সম্বন্ধে কমেন্ট করছেন, দেখুন ওস্তাদজি। মনে করেছিলাম লোকটার মৃত্যুর পর জিনিসটা দেশ থেকে উঠেই যাবে, তার আবার স্বরলিপি করে, বই পড়ে ছাপিয়ে রেখেছে। ওস্তাদজির কথা শুনে আমার পিত্তি জ্বলে গেল। আমরা তখন গোড়া রবীন্দ্র ভক্ত। আমি আর চুপ করে থাকতে পারলাম না। ওস্তাদজিকে বললাম, রবীন্দ্রনাথের গানের উপর আপনি অত চটা কেন? ওস্তাদজি বললেন, ও কি গান? ও তো বাউল। আমি বললাম, গান কিনা সে তো তর্কের কথা, কিন্তু যদি বাউলই হয় তবে বাউল কি গান নয়? ওস্তাদজি ব্যঙ্গ করে জনান্তিকে বললেন, বাউলি যদি গাইবি তবে আলখাল্লা করে একতারা হাতে নিয়ে দুপুর পায়ে দিয়ে নিচে নিচে গান, হারমোনিয়াম নিয়ে ঢং করা কেন? আমি তখন সসংগ্রামে সবিনয় ওস্তাদজিকে বললাম, আপনারা যখন ঠুকরি দাদারা গান, তখন কি ঘাগড়া পরে কাঁচু দিয়ে হেঁটে চোখ দুটি ঘুরিয়ে ঘুরিয়ে গান করেন? ওস্তাদজি এবার দপ্ত জ্বলে উঠল, বললেন, আপনি আমাকে তো অপমান করছেনই, আমার ধ্রুপদ খেয়ার ঠুকরিকেও অপমান করছেন। আমি আবার বিনয়ের সঙ্গে বললাম, আপনাকে কি আপনি অপমান করতে পারি? আপনি যে আমার গুরু, আবার ধ্রুপদ, টপ্পা, ঠুকরি আমি শিখতে এসেছি, ও গানকে কি আমি অপমান করতে পারি? ওস্তাদজি দুঃখস্বর বললেন, গানের আপনি কি বোঝেন? রবি ঠাকুরের গানে কি আছে? আমি বললাম, আগে তাল, মান, রাগিনী সবই আছে, এছাড়া আরেকটি বস্তু আছে যা আপনার গানে নেই, সেটা হচ্ছে কথা। ওস্তাদজি একেবারে খেপে গেলেন, বললেন, আমাদের গানে কথা নেই? এত বড় কথা! আপনি হিন্দি জানেন? আমি বলে বসলাম, আপনি জানেন? নিশ্চয়ই জানেন। আমি ধীর শান্ত হয়ে ওস্তাদজিকে বললাম, তাহলে আপনি একটা হিন্দি গান করি। আমি একটা হিন্দি গান করি আর আপনি তার মানে বলে দিন। ওস্তাদজি গর্ব বললেন, গান আপনি। আমি একখানি ধ্রুপদ গাইতে আরম্ভ করলাম, একেবারে দারুণ বিলম্বিত লয়। গানের আস্থায় প্রথম শব্দ তিনটি হলো 3টি অক্ষরের। সেই 3টি অক্ষরের প্রত্যেকটি ব্যবধানে এতই বিলম্বিত করলাম যে দ্বিতীয় অক্ষরটি শোনবার সময় প্রথম অক্ষরটি কথা শ্রোতাদের শহরে থাকে না। এইরূপে শম্ভুকা এই সম্মুখ গতিতে আস্থায় প্রথম লাইনটিকে ওস্তাদজিকে বলতেন, মানে কি? ওস্তাদজি বলেন, আপনি যদি পাগলের মতন যা তা আবল তাবল বকেন। আমি বললাম, আবল তাবল বকিনি, যে লাইনটি গাইলাম তার মানে আপনি তো জানেনই, এই ক্লাসের প্রত্যেকই ছাত্রও জানে, কেবল আপনাদের স্টাইলে গাইলাম বলে গানের একটি বর্ণ বোঝা গেল না। ওস্তাদজি বলেন, কি গাইলেন আপনি? আমি আসলে গান গাইনি, আমি গিয়েছিলাম নিতান্ত গদ্যময় একটি লাইনটি হচ্ছে গ্রাম্য ভাষায় ইতর শ্রেণীর লোকেদের বিশেষ একটি গালাগালি। এই গালাগালির সঙ্গে বাঙালি মাতৃর পরিচয় আছে। সেই গালাগালিটি আমি গেয়েছি। রাগিনী নিমন করলেন, তাহার চৌতালের বিলম্বিত লয়। ওস্তাদজি যখন সেই লাইনটি আবৃত্তি করে শোনালাম, তখন তিনি উত্তেজিত আমাকে বললেন, আমাকে গালাগালি দিচ্ছেন আপনি? গীতাঞ্জলি ফুটে আমি নিবেদন করলাম, আপনাকে গালাগালি দিয়ে পারি? আপনি গুরু। আমি কেবল বলতে চাই, আপনারা যে ঢঙে গান করেন তাদের কথার কোনো মূল্য নেই। দেবতা, সপ্ততি বা ইতরজনের গালাগালি দুই তুল্য মূল্য। ওস্তাদজি স্বাভাবিক উত্তর দিতে বলেন, আপনি বেরিয়ে যান ক্লাস থেকে, আপনাকে গান শেখাবই না। যে লাইনটি ধ্রুপদে রূপায়িত হয়ে উঠেছে সেই কথাগুলি, সারা বেটা সারা, তুই আবার কি করতে পারিস?
এইটা ধ্রুপদ আমাকে গেয়েছে আর কি, বিলম্বিত নয়, সালার বেটা সালা, তুই আমার কি করতে পারিস। রবীন্দ্রনাথকে অপমানের চূড়ান্ত উত্তর দিয়ে দিয়েছে ওস্তাদি। ওস্তাদি নামে আজকাল কেউ জানে না, জানবেও না, এরা ছোট লোক। এরা হচ্ছে যে সমস্ত মানুষ দোষ দৃষ্টি আছে, তারা ছোট লোকের পর্যায়ে পড়ে। ওস্তাদি হয়ে রবীন্দ্রনাথের তুই করছিস, রবীন্দ্রনাথের সারা কী বলবো, একটা চুলের যোগ্য না, আর তুই রবীন্দ্রনাথের সমালোচনা করছিস।